হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে। নরম তুলতুলে পাটিসাপটা পিঠে আতপ চালের গুঁড়ো দিয়ে বানাবো। তারই জন্য পাটিসাপটার ভিতরে পুর তৈরি করে নেব, তাই এখানে আমি নারকেল করে নিচ্ছি। নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখানে খেজুরের গুড়টা আমি কুচি করে নেব। কুচি করা হয়ে গেছে। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি 3 প্যাকেট, দিয়ে গরম পানিতে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। সুজিটাকে রান্না করার জন্য এখানে গুড় দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু লাড়িয়ে নিব। তারপরে দিলাম বাদাম, কিশমিশ, দিয়ে নারকেল কুড়োনোটা দিয়ে দিলাম। দিয়ে ভিজিয়ে রাখা সুজিটাকে আমি ঢালে দিলাম। ঢেলে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন রান্না করে নেব। এখানে মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দুধ দিয়ে দিলাম, দুধটাকে নেড়ে একটু মিশিয়ে নেব, দিয়ে রান্না করে নেব। রান্না করা হয়ে গেছে। এবার পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে হালকা করে ময়দা দিলাম, সামান্য দিতে হবে। দিয়ে এটাকে গুলে নেব এইভাবে। তৈরি করা হয়ে গেছে। না পাতলা না বেশি ঘনত্ব, এরকম ব্যাটারটা হবে। দিয়ে দিলাম কড়াইয়ে, এরকমভাবে ঘুরিয়ে নিলাম। দিয়ে একটা সুন্দর করে রুটির মতো গোল করে নিলাম ঘুরিয়ে নিয়ে। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে তুলে নিয়ে আমি রুটিটাকে তুলে নেব। দিয়ে এবার রান্না করা পুরটা দিয়ে দেব এক সাইডে, দিয়ে এভাবে জড়ে নেব। দেখতেই পাচ্ছেন, এভাবে করে নেব। আর একটা আপনাদেরকে দিয়ে দেখাই। এইভাবেই দিয়ে ঘুরিয়ে নেব। একটা গোল করে এভাবে রুটি তৈরি করে নেব। কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এভাবে রুটির ওপর পুর দিয়ে এভাবে আমি জড়ে নেব। রাত্রে পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি, তো বুঝতে পাচ্ছেন না কীরকম হচ্ছে। এরকম দেখাচ্ছে, কিন্তু খুব সাদা ধবধবে পিঠেটা হয়েছে।
রাত্রিবেলায় তাই এরকম ছবিটা দেখাচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।